আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের যে কোরবানি, এই কোরবানিটা কেমন ছিল? হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বপ্নের মাধ্যম দিয়ে যখন জানতে পারলেন তার প্রিয় বস্তুকে আল্লাহ তাআলা কোরবানি করতে বলছেন, তিনি কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটা পশুকে কোরবানি করেন, কিন্তু আল্লাহ তাআলা সেই কোরবানিকে কবুল করেন না। ইব্রাহিমের আর বোঝার বাকি রইল না যে তার সবচেয়ে প্রিয় বস্তু তার সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। কারণ এই ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিমকে প্রায় 82 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তারপরেও এদিকে তাদেরকে মক্কা নগরীতে রেখে আসা হয়েছে, মা এবং দুধের শিশু এখানে। তারপরে হজরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স যখন 9, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরত ইব্রাহিমকে পরীক্ষা নেওয়ার জন্য এই স্বপ্ন দেখান। তখন তিনি আর দেরি করেননি, তিনি সাথে সাথে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং হজরতে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কোরবানি করার জন্য সে মক্কা নগরীতে যায়। মক্কা নগরীতে গিয়ে তার সন্তান হজরতে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে মিনা ময়দানে চলে আসেন। মার কাছ থেকে বিদায় নিয়ে যখন মিনার দিকে আসার মধ্যেই তখন শয়তান 3 বার হজরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে ধোঁকা দিয়েছিল। এখনও সেখানে হাজী সাহেবরা যায় সেখানে পাথর কঙ্কর নিক্ষেপ করে। সেখানে যাওয়ার পরে ওইখান থেকে পার হওয়ার পরে মিনা ময়দানে যখন হজরতে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম দুইজন যখন একত্রিত হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম আসে জবেহ করার জন্য, কোরবানি করার জন্য। হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন নিজের সন্তানকে কোরবানি করবেন, তখন চিন্তা করলেন যে আমি যদি আমার সন্তানের দিকে তাকায় মায়ায়, আমার সন্তানের দিকে তাকিয়ে যদি আমি আল্লাহর হুকুমকে অমান্য করি তাহলে আমি গুনাহগার হয়ে যাব। সেই চিন্তায় হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের চোখটা কাপড় দিয়ে বাঁধাই করলেন। সন্তানও এমন সন্তান, ইসমাইল ডাক দিয়ে বললেন, আব্বা আপনি আমার দিকে তাকায় যদি আপনার মায়া লাগে তাহলে তো সেটা কেমন দেখায়, অতএব আপনি চোখ বাঁধাই করেন। দুজনের সম্মতি যখন চোখ বাঁধাই করলেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ধারালো ছুরি ধারা যখন সন্তানকে জবেহ করবেন, চোখ বাঁধা কিচ্ছু দেখছে না। ঠিক ওই মুহূর্তে সন্তানও শুয়ে আছে মিনাতে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছুরি যখন তার গলায় বাজাবে, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও বেহেশত থেকে দুম্বা নিয়ে যাও। আমার ইব্রাহিম দেখো আমার হুকুমে তার নিজের আদরের সন্তানকে জবেহ করে দিচ্ছে, কোরবানি করে দিচ্ছে। যাও দুম্বাকে নিয়ে যাও। ইব্রাহিম জবে না হওয়া পর্যন্ত আমার হুকুম থেকে এক চুল এদিক সেদিক হবে না। ঠিক ওই মুহূর্তে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে বেহেশত থেকে যখন দুম্বা নিয়ে আসলেন, ইসমাইলকে সরায় পাশে যখন দিলেন, সাথে সাথে দুম্বা জবে হয়ে গেল। সাথে ইব্রাহিম এর সন্তান ইসমাইল আলাইহিসসালাম দাঁড়ায় আছে, হজরত জিবরাইল দাঁড়ায় আছে। ঠিক ওই মুহূর্তে তার হাতে যখন রক্তের ছিটাফোঁটা গরম লাগলো, সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আলহামদুলিল্লাহ বললেন। পাশে সাথে সাথে চোখ থেকে কাপড় খুলে ফেললেন। খোলার পরে দেখতেছে দুম্বা জবে হয়ে গেছে, পাশের সন্তান ইসমাইল এবং জিবরাইল দাঁড়ায় আছে। জিবরাইল ডাক দিয়ে বলল, নবী ইব্রাহিম আপনার কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, আলহামদুলিল্লাহ।